السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. صدق الله العظيم. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সকলকে দ্বীনের মজলিসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য রচিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈমান সম্পর্কে। কি সম্পর্কে? ঈমান এমন একটি দামি সম্পদ, কাল কিয়ামতের দিন একটু শুধুমাত্র অল্প ঈমান থাকার কারণে একজন ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার পর জ্বলে পুড়ে ছারখার হওয়ার পর শুধু একটা ঈমান, একটু সামান্য পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এরকম 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত দেবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দার এক বান্দার হিসাব নিকাশ নেবেন। কি নেবেন? হিসাব নেওয়ার পর আল্লাহ পাক বান্দাকে ডাকবে, বলবেন, হে গোলাম, তুমি কি গুনাহ করো নাই? বান্দা বলবে, হ্যাঁ আমি গুনাহ করেছি। আল্লাহ পাক বলবে, এই গুনাহ করো নাই? বলবে, হ্যাঁ আমি গুনাহ করেছি। বান্দা করবে, চিন্তা করে দেখবে আজ আমার কঠিন অবস্থা হয়ে যাবে, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এরপর আল্লাহর গোলাম টেনশনে পড়ে যাবে, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হে গোলাম, আমি আল্লাহ আজ বান্দার সাথে কিঞ্চিত পরিমাণ, যাররা পরিমাণ কোনো জুলুম করব না। এ বান্দা, আমি আল্লাহ তোমার একটা এই কাগজের টুকরা দিলাম, যাও তুমি কাগজের টুকরাটা নিয়ে যাও, তোমার মিজানের পাল্লায় কাগজের টুকরাটা তুমি দিয়ে দাও। বান্দা বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে মশকরা করছেন নি? আল্লাহ বলবে, না না রে গোলাম, আমি আল্লাহ তোমার সাথে কেন এবার মশকরা করব? বান্দা এবার যখন তার কাগজের টুকরাটা নিয়ে যাওয়ার পর ওই তার হাসরের মিজানের পাল্লার মধ্যে যখন দিয়ে দিবে রে বান্দা, বান্দার গুনার থেকে তার নেকের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর বান্দা চিন্তা করবে, সামান্য একটা কাগজের টুকরা এত কেন ভারী হয়ে গেল, কিছুই তো বুঝলাম না। বান্দা এবার কাগজের টুকরাটা যখন খুলে দেখবি, ওই কাগজের টুকরাতে লেখা আছে, সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ
ইমানের দাম আছে না নাই? কথা বলুন, আছে না নাই? হাদিসের মধ্যে বলেন ঈমানটা এত দাম, ঈমানটা ঈমানের যেটা সর্বস্তর এবং সর্বনিম্ন কি। আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। হাদিস বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি হাদিসের পাতায় পাতায় হযরত আবু বকরের হযরত আবু হুরায়রার নাম পাওয়া যায়। আবু হুরায়রা এত হাদিস কেমনে মুখস্থ করল? আবু হুরায়রা বলে, হে দুনিয়ার মানুষ, অন্যান্য মানুষেরা তারা তাদের খেত খামার কাজ নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু আবু হুরায়রার কোনো কাজ নাই। আমি সর্বদা সর্বক্ষণ বিশ্ব নবীর দরবারে পড়ে থাকতাম, বিশ্ব নবীর কাছে খানা পাইলে খানা খাইতাম, না হয় আমি সর্বক্ষণ অনাহারে থাকতাম, আর নবীজির দরবারে থাকতাম। ওই আবু হুরায়রা বলেন, ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান, ঈমানের শাখা শোষার চাইতে বেশি আছে, তার মধ্যে সর্বোত্তম হলো ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর ছোট চাইতে ছোট আদনা চাইতে আদনা ঈমান হলো কোন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরে দেওয়া, যেমন নাকি কাটা গোছ আছে সরে দেওয়া, সরিয়ে ফেলা, পরিষ্কার করা, কোন ইটের টুকরা আছে মানুষের পায়ে লাগলে কষ্ট হবে সরিয়ে ফেলা। এ মুমিন, এরপর বলেন ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা শরম রাখাটাও হলো ঈমানের অঙ্গ, ঠিক না বেটি? যেই মানুষের মধ্যে এরকম গুণ পাওয়া যাবে না, ঈমানের অঙ্গ থেকে সে এই বিষয়ে খালি আছে, খালি নাই কি নাই? কথা বলুন। ঈমানটা হলো বড় দামি সম্পদ। ঈমান যার মধ্যে আছে সে একদিন না একদিন জান্নাত পাবেই পাবে। বেঈমান যে বেঈমান হয়ে মারা যাবে তার কোনোদিন জান্নাত নাই, চিরস্থায়ী তার জন্য জাহান্নাম। এজন্য যতদিন থাকবো আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ ঈমানের উপর সর্বদা থাকার তৌফিক দিন এবং মৃত্যুর পর ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিন। কথা বলেন, বলা যাবে কি যাবে না? আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সহিত থাকার তৌফিক দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।